মাথাটা টিপে দাও, তাই একটু টিপে দিই। ফাইনালি এই যে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ভাই, হয়ে এই দেখো যে ডালিয়া আর একটু কপি, ডালিয়া আর কপি খাচ্ছি। আর এই যে আমার মাকে দেখো, তোমার কি ঘুম হয়নি? হ্যাঁ, আমার রোজ চান করে উঠে ঘুম পায়। হ্যাঁ এখন কি ঘুম পাচ্ছে? তাহলে ঘুমাবে? চান করে উঠে ঘুম পায়, কোনো কাজ করতে পারি না ওই জন্য। ঠিক আছে, চলো তো এখন খেয়ে নিই। একটা কোরিয়ান সিনেমা দেখছি, কোরিয়ান না তো ইন্দোনেশিয়ান, ওই হটস্টারে। তো এইটা খেয়ে আজকে ব্লগটা শেষ করব, প্লাস স্ক্রিপ্টটা লিখতে হবে, ঠিক আছে? তো আজকে দেখি আর আর কী কী করা যায়। তো আবার দুপুরবেলা দেখা হবে, টাটা। তো ফাইনালি এবার ডিনার লাঞ্চ করা হয়ে গেছে। দেখি লাঞ্চে আর কী কী খাওয়া যায়। লাঞ্চে আজকে ভাত ডাল আর ইয়ে খেয়েছি, ভাত আর ডিমের তরকারি দিয়ে লাঞ্চটা করেছি, আর কিছু খাইনি আমি বেশি। এখন ঘুম পাচ্ছে, বাট ঘুমাবো একটু পরে। আগে কয়েকটা বই পড়ার আছে, ওই বইগুলো পড়ে নেবো, তারপর ঘুমাবো। দেখো এখনও শুতে পারিনি, অলরেডি 4টে বাজতে চলো, 3:20 মতো বাজে, বাইরে বেশ অন্ধকার হয়ে এসছে, এখনও শুতে পারিনি। মা অলরেডি বলে গেল কাজ করতে, সেই জামা কাপড়গুলো সব গোছাতে বলে গেল। তো এখন একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করবো, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে যদি একটু বিশ্রাম নিতে পারি। উফ ভাই, কাজ করে করে ক্লান্ত হয়ে এ এখন মাথাটা একটু টিপে দিচ্ছে, এই যে এই আসলে তখন কাজ করতে করতে মাথা খুব যন্ত্রণা করছিল, আমি বললাম একটু মাথাটা টিপে দাও, তাই একটু টিপে দিই। ফাইনালি এই যে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ভাই, হয়ে এই দেখো যে ডালিয়া আর একটু কপি, ডালিয়া আর কপি খাচ্ছি। আর এই যে আমার মাকে দেখো, তোমার কি ঘুম হয়নি? হ্যাঁ, আমার রোজ চান করে উঠে ঘুম পায়। হ্যাঁ এখন কি ঘুম পাচ্ছে? তাহলে ঘুমাবে? চান করে উঠে ঘুম পায়, কোনো কাজ করতে পারি না ওই জন্য। ঠিক আছে, চলো তো এখন খেয়ে নিই। একটা কোরিয়ান সিনেমা দেখছি, কোরিয়ান না তো ইন্দোনেশিয়ান, ওই হটস্টারে। তো এইটা খেয়ে আজকে ব্লগটা শেষ করব, প্লাস স্ক্রিপ্টটা লিখতে হবে, ঠিক আছে? তো আজকে দেখি আর কী কী করা যায়। তো আবার দুপুরবেলা দেখা হবে, টাটা। তো ফাইনালি এবার ডিনার লাঞ্চ করা হয়ে গেছে। দেখি লাঞ্চে আর কী কী খাওয়া যায়। লাঞ্চে আজকে ভাত ডাল আর ইয়ে খেয়েছি, ভাত আর ডিমের তরকারি দিয়ে লাঞ্চটা করেছি, আর কিছু খাইনি আমি বেশি। এখন ঘুম পাচ্ছে, বাট ঘুমাবো একটু পরে। আগে কয়েকটা বই পড়ার আছে, ওই বইগুলো পড়ে নেবো, তারপর ঘুমাবো। দেখো এখনও শুতে পারিনি, অলরেডি 4টে বাজতে চলো, 3:20 মতো বাজে, বাইরে বেশ অন্ধকার হয়ে এসছে, এখনও শুতে পারিনি। মা অলরেডি বলে গেল কাজ করতে, সেই জামা কাপড়গুলো সব গোছাতে বলে গেল। তো এখন একটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করবো, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে যদি একটু বিশ্রাম নিতে পারি। উফ ভাই, কাজ করে করে ক্লান্ত হয়ে টেবাটা মাথা টেপে দিচ্ছিল, মাথা টেপে খাচ্ছিলাম, কারণ এমনি ভালো লাগছে না। এই দুপুরবেলা একটা রুটি খা, এই যে রুটি বললাম একটা খা, তো এখান থেকে একটা নিয়ে এই কপির তরকারি। দুপুরবেলাটা সন্ধ্যেবেলাটা মাঝে মাঝেই অনেকের খিদে পায়, তাই রাতের খাবার থেকে একটু কাট করে, বুঝতে পারছো, এই খাচ্ছি। এই খাই, কাকে আর বলবো নিজেকে, ঠিক আছে? এই খেয়ে নিয়ে ডেটে দেখো, এই হচ্ছে দুপুরবেলার খাবার, মানে সেটা সন্ধ্যেবেলা যদি আমাদের খিদে পায়, দুপুরবেলা থেকে রাত রাত্রেবেলা থেকে খাবার, রাত্রেবেলা থেকে একটু কাট করে মধ্যবিত্ত হলে যা হয়। তো হচ্ছে না ফ্রিজের জল বড় হচ্ছে না, তো কী করবো? কিছু করার নেই। কবে থেকে হচ্ছে না? নিচেরটা হয়েছে, উপরের দুটো হচ্ছে না। দেখছি দাঁড়াও। এ এখন মাথাটা একটু টিপে দিচ্ছে, এই যে এই আসলে তখন কাজ করতে করতে মাথা খুব যন্ত্রণা করছিল, আমি বললাম একটু মাথাটা টিপে দাও, তাই একটু টিপে দিচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে এই যে হ্যাঁ, গুনে গুনে মাথা টিপছে, হ্যাঁ, এদিকটা। এই যে এখন ইস্ত্রি করছি, বুঝলা চাচা? হঠাৎ মনে হলো বেশ কটা ইস্ত্রি বাকি রয়েছে, অফিসে যেতে হবে, ইস্ত্রিগুলো করিনি,
তাই এখন আমি ইস্ত্রি করতে বসেছি। উফ বাবারে, এই ইস্ত্রিটা করে তারপর আবার কাজ করতে বসেছি। এই ইস্ত্রি করা এখন আমার কমপ্লিট হয়নি, সত্যি কথা বলতে। দেখো এখনও রয়েছে, ওই যে দেখছো গরম ইস্ত্রিটা ওইভাবে রেখেছি। এবার একটু খাওয়ার সময় মা বললো যে অলরেডি খেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর আমি ভাবছি আমিও খাওয়া দাওয়া রাত্রেবেলা আমরা খুব হালকা খাবার খেয়ে, দেখো রুটি, একটু আলুর তরকারি, আর হচ্ছে একটু বাঁধাকপি, আর একটু জাস্ট আলু, ওই ডিম আলুর সবজি আর কি, ব্যাস এইটুকু। আর যদি ইচ্ছা করে ভাত খেলাম, নাহলে খেলাম না। বাট দেখি ক% চার্জ হয়েছে মোবাইলটা, 74% মতো হয়েছে। ঘড়িতে বাজে 10:35 না 36 মতো, ইস্ত্রি করা শেষ হয়ে। এইবার এই যে মার এবার মশারিটা গুঁজে দিতে হবে, গুঁজে দিলে এবার ও ঘরে গিয়ে আবার বই পড়তে বসতে হবে।